বিসমিল্লাহির রহমানির রহিম। প্রোডাক্ট মার্কেটিং কি? প্রোডাক্ট মার্কেটিং হলো এমন একটি মার্কেটিং প্রক্রিয়া যার মাধ্যমে কোনো পণ্যকে সঠিক গ্রাহকের কাছে সঠিক বার্তা দিয়ে উপস্থাপন করা হয়, যাতে তারা পণ্যটি সম্পর্কে জানতে পারে, আগ্রহী হয় এবং শেষ পর্যন্ত ক্রয় করে। প্রোডাক্ট মার্কেটিং এর প্রধান উদ্দেশ্য: নির্দিষ্ট গ্রাহক নির্বাচন করা, পণ্যের বৈশিষ্ট্য ও উপকারিতা তুলে ধরা, প্রতিযোগীদের তুলনায় পণ্যের বিশেষত্ব প্রদর্শন করা, বিক্রয় বৃদ্ধি করা, গ্রাহকের আস্থা ও ব্র্যান্ড পরিচিতি তৈরি করা। প্রোডাক্ট মার্কেটিং এর গুরুত্বপূর্ণ ধাপ: বাজার ও গ্রাহকের চাহিদা বিশ্লেষণ, সঠিক গ্রাহক নির্বাচন, বাজারে পণ্যের অবস্থান নির্ধারণ, উপযুক্ত মূল্য নির্ধারণ, বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং ইত্যাদির মাধ্যমে প্রচার, বিক্রয় দলের জন্য প্রয়োজনীয় তথ্য ও উপকরণ প্রদান, বিক্রয় ও মার্কেটিং ফলাফল মূল্যায়ন। প্রোডাক্ট মার্কেটিং এর উদাহরণ: ধরুন একটি কোম্পানি লাকিস পাপিয়া হার্বাল সোপ বাজারে আনলো। এই প্রোডাক্ট মার্কেটিং এর অংশ হিসেবে তারা পণ্যের উপকারিতা, যেমন ত্বক উজ্জ্বল করা, পরিষ্কার রাখা ইত্যাদি তুলে ধরবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং গুগল অ্যাডসের মাধ্যমে প্রচার করবে। লক্ষ্য গ্রাহক হিসেবে ত্বকের যত্নে আগ্রহী ব্যক্তিদের নির্বাচন করবে। আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট প্রদান করবে। গ্রাহক রিভিউ, অভিজ্ঞতা শেয়ার করে বিশ্বাসযোগ্যতা তৈরি করবে। কেন প্রোডাক্ট মার্কেটিং করবেন? প্রোডাক্ট মার্কেটিং করার উদ্দেশ্য হলো একটি পণ্যকে সঠিক গ্রাহকের কাছে পৌঁছে দিয়ে বিক্রয় বৃদ্ধি করা এবং বাজারে একটি শক্তিশালী অবস্থান তৈরি করা। প্রোডাক্ট মার্কেটিং করার প্রধান কারণ: বিক্রয় বৃদ্ধি করা, ব্র্যান্ডকে পরিচিত করা, সঠিক গ্রাহকের কাছে পৌঁছানো, প্রতিযোগিতায় এগিয়ে থাকা, গ্রাহকের বিশ্বাস অর্জন করতে পারা, ব্যবসায় দীর্ঘমেয়াদে সফলতা নিশ্চিত করা। মনে রাখবেন, ভালো পণ্য তৈরি করাই যথেষ্ট নয়, সেই পণ্য সঠিক মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়াই প্রোডাক্ট মার্কেটিংয়ের আসল কাজ। বিক্রয় মনোভাব: একজন সফল সেলার শুধু পণ্য বিক্রি করে না, তিনি গ্রাহকের সমস্যা বুঝে সমাধান দেন। তাই সেলে সফল হতে এলে সঠিক মানসিকতা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সফল সেলারের মানসিকতার মূল বৈশিষ্ট্য: ইতিবাচক চিন্তাভাবনা, প্রত্যাখ্যান, অর্থাৎ কাস্টমার যদি না বলে, না শুনলেও হতাশ না হয়ে নতুন সুযোগ খোঁজা। উদাহরণ হিসেবে, আজ না কিনলেও ভবিষ্যতে এই গ্রাহক আমার কাছ থেকে কিনতে পারে। গ্রাহক কেন্দ্রিক মনোভাব: আমি কি বিক্রি করব, এর চেয়ে গ্রাহকের কি প্রয়োজন সেটা খোঁজা। যেমন, যেভাবে হোক পণ্যটি বিক্রয় করতে হবে, এমন চিন্তা থেকে বের হয়ে গ্রাহকের জন্য কোন পণ্যটি সবচেয়ে উপকারী এটা ভাবা। আত্মবিশ্বাস: নিজের পণ্য ও সেবার উপর আত্মবিশ্বাস রাখা। কণ্ঠস্বর, ভাষা, উপস্থাপনা আত্মবিশ্বাস প্রকাশ করে। উদাহরণস্বরূপ, আমি বিশ্বাস করি এই পণ্যটি আপনার প্রয়োজন পূরণ করতে পারবে। শেখার আগ্রহ: একজন দক্ষ সেলারের জন্য পণ্য সম্পর্কে গভীর জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন গ্রাহক তখনই পণ্য কিনতে আগ্রহী হন যখন তিনি তার প্রশ্নের সঠিক ও আত্মবিশ্বাসী উত্তর পান। বাজার, প্রতিযোগী, প্রযুক্তি, গ্রাহকের চাহিদা প্রতিনিয়ত পরিবর্তন হয়। সফল সেলার সবসময় নতুন কিছু শেখেন। উদাহরণস্বরূপ, নতুন পণ্যের তথ্য, মার্কেট রেট, কমিউনিকেশন স্কিল, ডিজিটাল মার্কেটিং কৌশল ইত্যাদি। লক্ষ্যভিত্তিক চিন্তা: প্রতিদিন কতজনের সাথে যোগাযোগ করবেন, কতটি সেল করবেন সেটি নির্ধারণ করা। উদাহরণস্বরূপ, আজ 20 জন সম্ভাব্য গ্রাহকের সাথে কথা বলবো, 5টি ফলো আপ সম্পূর্ণ করব, 2টি বিক্রি ক্লোজ করার চেষ্টা করব। এ ধরনের টার্গেট নিয়ে কাজ করা। ধৈর্য অধ্যবসায়: একবারে সেল না হলেও সফল সেলার ধৈর্য ধরে ফলো আপ করেন। উদাহরণস্বরূপ, সফল সেলার প্রথমবার তথ্য দিলেন, দ্বিতীয়বার ফলো আপ করলেন, তৃতীয়বার অফার জানালেন। অন্যদিকে ব্যর্থ সেলার প্রথমবার না শুনেই যোগাযোগ বন্ধ করে দেন।
সম্পর্ক তৈরি করার মানসিকতা, শুধু একবার বিক্রি নয়, দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলা। উদাহরণস্বরূপ, সফল সেলার পণ্য বিক্রি করেন না, সে গ্রাহককে ফলো আপ করেন, তার সমস্যাগুলো শুনেন, তার সমাধান দেওয়ার মাধ্যমে তার সাথে সম্পর্ক গড়ে তোলেন। সফল সেলার বনাম সাধারণ সেলার। সাধারণ সেলার পণ্য নিয়ে কথা বলেন, সফল সেলার গ্রাহকের সমস্যা নিয়ে কথা বলেন। সাধারণ সেলার একবার অফার দেন, সফল সেলার ফলো আপ করেন। সাধারণ সেলার একবার না শুনেই থেমে যান, সফল সেলার কারণ খুঁজে আবার চেষ্টা করেন। সাধারণ সেলার দাম নিয়ে ব্যস্ত থাকেন, অন্যদিকে সফল সেলার প্রোডাক্টের ভ্যালু বুঝান। সাধারণ সেলার শুধু সেল চায়, সফল সেলার বিশ্বাস ও সম্পর্ক গড়ে তুলতে চায়। একজন সফল সেলারের দৈনিক 5টি অভ্যাস: 10 থেকে 20 জন নতুন সম্ভাব্য গ্রাহকের সাথে যোগাযোগ প্রতিদিন করবেন। পুরনো লিড ফলো আপ, নিয়মিত ফলো আপ। পণ্যের নতুন তথ্য জানা, বিক্রয় ফলাফল বিশ্লেষণ করা, পরের দিনের লক্ষ্য নির্ধারণ করা। যে চিন্তাগুলো একজন সেলারকে সফল করে: আমি পণ্য বিক্রি করছি না, আমি একটি সমাধান দিচ্ছি। প্রত্যেক না আমাকে পরবর্তী হায়ের কাছাকাছি নিয়ে যায়। গ্রাহকের বিশ্বাস অর্জন করাই সবচেয়ে বড় সেলস কৌশল। দীর্ঘমেয়াদে সম্পর্ক করলে বিক্রি নিজে থেকেই আসে। বিক্রয় মনোভাব গড়ে তোলার বাস্তব কৌশল: প্রতিদিন 30 মিনিট সেলস ও মার্কেটিং সম্পর্কিত বই পড়ুন, ভিডিও দেখুন। সফল সেলারের কথোপকথন অনুশীলন করুন। প্রত্যাখ্যানকে ব্যক্তিগত অপমান মনে করবেন না। গ্রাহকের প্রশ্ন মনোযোগ দিয়ে শুনুন, সবসময় সমাধান ভিত্তিক উত্তর দিন। মনে রাখবেন, একজন সফল সেলারের সবচেয়ে বড় শক্তি হলো তার মানসিকতা। পণ্যের জ্ঞান, যোগাযোগ দক্ষতা, ইতিবাচক মনোভাব, গ্রাহকের সমস্যার সমাধানের ইচ্ছা, ধারাবাহিক প্রচেষ্টা, এই গুণগুলো একজন সাধারণ সেলারকে অসাধারণ সেলারে পরিণত করে। সেল মানে চাপ দিয়ে বিক্রি নয়, সেল মানে বিশ্বাস তৈরি করা। সম্ভাব্য গ্রাহক যাচাইকরণ হলো কোনো লিড প্রকৃতপক্ষে আপনার পণ্য বা সেবা কেনার সম্ভাবনা রয়েছে কিনা তা মূল্যায়ন করা। সব লিড সমান নয়, তাই সময় প্রচেষ্টার সঠিক জায়গায় ব্যয় করে যোগ্য লিড চিহ্নিত করা জরুরি। সম্ভাব্য গ্রাহক যাচাই এর প্রধান বৈশিষ্ট্যসমূহ: প্রয়োজন: গ্রাহকের কি সত্যি পণ্যটি বা সেবার প্রয়োজন আছে? বাজেট: তিনি কি এটি কেনার সামর্থ্য রাখেন? সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা: তিনি কি নিজেই ক্রয়ের সিদ্ধান্ত নিতে পারেন? সময়: তিনি কখন কেনার পরিকল্পনা করছেন? লিডের ধরন: কোল্ড লিড: এখনও খুব বেশি আগ্রহ দেখায়নি, শুধু তথ্য সংগ্রহ করেছে। এসব লিডকে আরও সচেতন হয়ে ফলো আপ করা দরকার। ওয়ার্ম লিড: আগ্রহ প্রকাশ করেছে, প্রশ্ন করেছে ও বিস্তারিত জানতে চাইছে। সঠিক তথ্য ফলো আপ দিয়ে এসব লিডকে ক্রেতায় পরিণত করা যায়। হট লিড: কেনার জন্য প্রস্তুত, দাম, পেমেন্ট, ডেলিভারি নিয়ে আলোচনা করেছে। এসব লিডের সঙ্গে দ্রুত যোগাযোগ করলে বিক্রয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। বিক্রয় ফানেল: বিক্রয় ফানেল হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন সম্ভাব্য গ্রাহক প্রথমবার আপনার পণ্য সম্পর্কে জানার পর ধীরে ধীরে আগ্রহী হন, সিদ্ধান্ত নেন এবং শেষ পর্যন্ত ক্রেতায় পরিণত হন। এটিকে ফানেল বলা হয় কারণ শুরুতে অনেক মানুষ থাকে, কিন্তু প্রতিটি ধাপ অতিক্রম করে শেষ পর্যন্ত তুলনামূলক কম সংখ্যক মানুষ ক্রয় করেন। সেলস ফানেল এর 5টি ধাপ। প্রথম ধাপ: সচেতনতা। এ পর্যায়ে গ্রাহক প্রথমবার আপনার পণ্য বা ব্র্যান্ড সম্পর্কে জানতে পারে। ফেসবুক অ্যাডসের মাধ্যমে, ইউটিউব ভিডিও, গুগল সার্চ, সোশ্যাল মিডিয়া পোস্ট, মুখে মুখে প্রচার। আমাদের লক্ষ্য বেশি বেশি সম্ভাব্য মানুষের কাছে পৌঁছানো। দ্বিতীয়ত, আগ্রহ।
গ্রাহক পণ্য সম্পর্কে আরও জানতে চায় এবং তথ্য সংগ্রহ করে, ওয়েবসাইট ভিজিট করে, ভিডিও দেখে, পণ্যের বিবরণ পড়ে, ইনবক্সে প্রশ্ন করে। এগুলোর মাধ্যমে গ্রাহকের আগ্রহ তৈরি হয়। বিবেচনা: গ্রাহক আপনার পণ্য অন্য বিকল্পের সঙ্গে তুলনা করবে। তিনি ভাববেন দাম কেমন, মান ভালো কি, রিভিউ কেমন, এটি আমার জন্য উপযুক্ত কি। এর উত্তরগুলোর মাধ্যমে গ্রাহকের বিশ্বাস অর্জন করতে হবে। সিদ্ধান্ত: গ্রাহক কেনার সিদ্ধান্ত নেন এ সময় যে বিষয়গুলো প্রভাব ফেলে: বিশেষ অফার, ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি, গ্যারান্টি, দ্রুত উত্তোলন ও ভালো সাপোর্ট। আমাদের উদ্দেশ্য গ্রাহককে বিশ্বস্ততার সঙ্গে ক্রয় সম্পূর্ণ করা। ক্রয়: এই ধাপে গ্রাহক সফলভাবে পণ্য কিনে ফেলেছে। এখানে কাজ শেষ নয়। ক্রয়ের পর ধন্যবাদ জানানো, পণ্য ব্যবহারের নির্দেশনা দেওয়া, ফিডব্যাক নেওয়া, পুনরায় কেনার জন্য যোগাযোগ করা। আমাদের লক্ষ্য সন্তুষ্ট গ্রাহককে দীর্ঘমেয়াদী গ্রাহকে পরিণত করা। ধরুন আপনি একটি হার্বাল সাবান বিক্রি করছেন। এখানে ফেসবুকে বিজ্ঞাপন দেখেছে 10,000 জন, আগ্রহ দেখিয়ে 1,000 জন বিজ্ঞাপনে ক্লিক করেছে, 300 জন পণ্যের বিস্তারিত পড়েছে, 100 জন ক্রয়ের জন্য সিদ্ধান্ত নিয়েছে, 80 জন সফলভাবে পণ্যটি কিনেছে। এটাই একটি সেলস ফানেলের বাস্তব উদাহরণ। একজন সফল সেলারের করণীয়: প্রতিটি ধাপ অনুযায়ী ভিন্ন ভিন্ন বার্তা ব্যবহার করা, দ্রুত গ্রাহকের প্রশ্নের উত্তর দেওয়া, বিশ্বাসযোগ্য তথ্য রিভিউ শেয়ার করা, নিয়মিত ফলো আপ করা, বিক্রয়ের পর গ্রাহকের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। সেলস ফানেল হলো এমন একটি পরিকল্পিত যাত্রা যেখানে একজন অপরিচিত ব্যক্তি ধাপে ধাপে আপনার গ্রাহক, তারপর ক্রেতা এবং শেষ পর্যন্ত বিশ্বস্ত ও পুনরাবৃত্ত গ্রাহকে পরিণত হয়। সফল ব্যবসার জন্য প্রতিটি ধাপ সমানভাবে গুরুত্বপূর্ণ। কন্টেন্ট মার্কেটিং: কন্টেন্ট মার্কেটিং হলো এমন একটি ডিজিটাল মার্কেটিং কৌশল যেখানে মূল্যবান, তথ্যবহুল ও আকর্ষণীয় কন্টেন্ট তৈরি ও প্রকাশনার মাধ্যমে সম্ভাব্য গ্রাহককে আকৃষ্ট করে, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং শেষ পর্যন্ত বিক্রয় বৃদ্ধি করা হয়। সহজ ভাষায় শুধু পণ্য বিক্রি নয়, বরং উপকারী তথ্য ও আকর্ষণীয় কন্টেন্টের মাধ্যমে গ্রাহকের বিশ্বস্ততা অর্জন করাই কন্টেন্ট মার্কেটিংয়ের মূল উদ্দেশ্য। কন্টেন্ট মার্কেটিংয়ের গুরুত্ব: ব্র্যান্ডের পরিচিতি বৃদ্ধি করে, গ্রাহকের বিশ্বস্ততা তৈরি করে, ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় ভিজিটর বাড়ায়, সম্ভাব্য গ্রাহক তৈরি করে, বিক্রয় বৃদ্ধি করতে সাহায্য করে, দীর্ঘমেয়াদে গ্রাহকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। পোস্ট: পোস্ট হলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও গ্রাফিক্স ভিত্তিক কন্টেন্ট। ভালো কন্টেন্টের বৈশিষ্ট্য: আকর্ষণীয় শিরোনাম, সহজ ও পরিষ্কার ভাষা, গ্রাহকের সমস্যার সমাধান, উচ্চমানের ছবি ও গ্রাফিক্স, কল টু অ্যাকশন বাটন। উদাহরণস্বরূপ, ত্বকের যত্নের প্রাকৃতিক সমাধান খুঁজছেন? প্রাকৃতিক উপায়ে সমৃদ্ধ হার্বাল সাবান আপনার দৈনন্দিন ত্বকের যত্নে সহায়ক হতে পারে। আজই ইনবক্স করুন অথবা অর্ডার করুন। ছবি: একটি ভালো ছবি হাজার শব্দের সমান প্রভাব ফেলতে পারে। ভালো ছবির বৈশিষ্ট্য: উচ্চ রেজুলেশন, যাতে করে পরিষ্কার এবং আকর্ষণীয় দেখায়। ব্র্যান্ডের রং ও লোগোর ব্যবহার করতে হবে। কম কিন্তু অর্থবহ লেখা ব্যবহার করতে হবে। পণ্যের ছবি স্পষ্টভাবে দেখা যায় এমন ছবি ব্যবহার করতে হবে। ভিডিও: ভিডিও বর্তমানে সবচেয়ে কার্যকর কন্টেন্ট ফরম্যাটগুলোর একটি ভালো ভিডিওর কাঠামো। হুক: একটি ভিডিওর প্রথম 3 থেকে 5 সেকেন্ডকে বলা হয় হুক, যা দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। দর্শক অনেক বড় ভিডিও দেখার মতন আগ্রহ বা ইচ্ছা রাখে না। তাই এই প্রথম 3 থেকে 5 সেকেন্ডকে এমনভাবে তৈরি করতে হবে যাতে দর্শকের পুরো ভিডিও দেখার মতন আগ্রহ জন্মায়। গ্রাহক কেন আমার ভিডিও দেখবে? এই ভিডিও দেখলে তার কী সমস্যার সমাধান হবে? সেই সমস্যার সমাধানটুকু প্রথমেই তাকে তুলে ধরতে হবে। আমি যে পণ্যটি দেখাবো সেই পণ্যটি তার কী উপকারে আসবে সেটা স্পষ্টভাবে তুলে ধরতে হবে, এবং কি সবশেষে এই প্রোডাক্টটি কীভাবে সে অর্ডার করবে সেটা স্পষ্টভাবে তুলে ধরতে হবে। স্টোরি: স্টোরি হলো ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য প্ল্যাটফর্মে 24 ঘন্টার জন্য প্রকাশিত স্বল্প সময়ের কন্টেন্ট। স্টোরিতে কী শেয়ার করবেন? নতুন পণ্যের ঘোষণা, সীমিত সময়ের অফার, পর্দার আড়ালের মুহূর্ত, গ্রাহকের মতামত, বিভিন্ন ধরনের কুইজ, কাউন্টডাউন, সংক্ষিপ্ত পরামর্শ। স্টোরি এর সুবিধা: দ্রুত মানুষের কাছে পৌঁছায়, নিয়মিত এঙ্গেজমেন্ট বাড়ায়, অফার বা নতুন তথ্য দ্রুত জানানো যায়।
গ্রাহকের সাথে যোগাযোগ। কন্টেন্ট মার্কেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কার্যকর যোগাযোগ, ভালো যোগাযোগের নিয়ম। দ্রুত উত্তর দিন। গ্রাহকের মেসেজ বা মন্তব্যের উত্তর যত দ্রুত সম্ভব দিন। ভদ্র ও সম্মানজনক আচরণ করুন। সবসময় ইতিবাচক ও পেশাদার ভাষা ব্যবহার করুন। মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে গ্রাহকের প্রয়োজন বুঝুন, তারপর সমাধান দিন। সঠিক তথ্য দিন। ভুল বা অতিরঞ্জিত তথ্য দেবেন না। ফলো আপ করুন। প্রয়োজনে পরবর্তীতে আবার যোগাযোগের জন্য সন্তুষ্টি নিশ্চিত করুন। উদাহরণ: গ্রাহকের প্রশ্ন, পণ্যটি কি সংবেদনশীল ত্বকের জন্য উপযুক্ত? উত্তর: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। পণ্যটি উৎপাদন সম্পর্কে তথ্য আমরা শেয়ার করতে পারি। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে নতুন কোনো পণ্য ব্যবহারের আগে ছোট্ট একটি টেস্ট করা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। আপনার ত্বকের ধরন জানালে আমরা আরও উপযুক্ত তথ্য দিতে পারি। সফল কন্টেন্ট মার্কেটিংয়ের 5টি সূত্র। গ্রাহকের সমস্যা বুঝে কন্টেন্ট তৈরি করুন। নিয়মিত ও সম্মানজনক কন্টেন্ট প্রকাশ করুন। ছবি, ভিডিও, লেখা সব ধরনের কন্টেন্টের সমন্বয় করুন। প্রতিটি পোস্ট একটি স্পষ্ট কল টু অ্যাকশন রাখুন। মন্তব্য ও ইনবক্সে দ্রুত আন্তরিক উত্তর দিন। সারসংক্ষেপ: কন্টেন্ট মার্কেটিং শুধু পোস্ট করা নয়, এটি এমন একটি ধারাবাহিক প্রক্রিয়া যার মাধ্যমে পোস্ট, ছবি, ভিডিও, স্টোরি এবং কার্যকর গ্রাহক যোগাযোগের মাধ্যমে বিশ্বাস তৈরি করা হয়, সম্পর্ক গড়ে তোলা হয় এবং সেই সম্পর্ক বিক্রয়ে রূপান্তর করা হয়। একজন সফল মার্কেটারের লক্ষ্য শুধু পণ্য বিক্রি নয়, বরং এমন কন্টেন্ট তৈরি করা যা গ্রাহকের জন্য সত্যিই মূল্যবান। বিক্রয় কথোপকথনের ধাপ। একজন সফল সেলার কখনোই সরাসরি পণ্য বিক্রির চেষ্টা করেন না। তিনি ধাপে ধাপে গ্রাহকের সঙ্গে সম্পর্ক তৈরি করেন, প্রয়োজন বুঝে সমাধান উপস্থাপন করেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে বিক্রয় সম্পূর্ণ করেন। প্রথম বার্তা। প্রথম বার্তাই গ্রাহকের সঙ্গে আপনার সম্পর্কের প্রথম ধারণা তৈরি করে, তাই এটি হবে ভদ্র, সংক্ষিপ্ত এবং পেশাদার। একটি ভালো ফার্স্ট মিটিং এর বৈশিষ্ট্য: ভদ্র সম্ভাষণ, নিজের পরিচয়, যোগাযোগের উদ্দেশ্য, সাহায্য করার আগ্রহ। উদাহরণস্বরূপ: সেলার: আসসালামু আলাইকুম, আমি সাইদুল, এবিসি স্টোর থেকে বলছি। আমাদের পণ্য সম্পর্কে আগ্রহ দেখানোর জন্য ধন্যবাদ। আপনার কী ধরনের পণ্যের প্রয়োজন? আমি আনন্দের সঙ্গে সাহায্য করব। গ্রাহকের প্রয়োজন বিশ্লেষণ। বিক্রয়ের আগে গ্রাহকের প্রয়োজন বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কী ধরনের প্রশ্ন করবেন? আপনি আমাদের কোন পণ্যটি খুঁজছেন? এর মাধ্যমে কাস্টমারের কাছ থেকে জেনে নিতে হবে তার কী ধরনের পণ্যের প্রয়োজন। আগে এমন কোনো পণ্য ব্যবহার করেছেন? যদি করে থাকে ভালো, না করলে আমরা আমাদের পণ্যের ভালো দিকগুলো তুলে ধরব। কোন বিষয়টি আপনার কাছে গুরুত্বপূর্ণ? এই যে পণ্যের যে ভালো দিকগুলো আছে, এই দিকগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কোনটি মনে হচ্ছে আপনার কাছে? এর উদ্দেশ্য হলো গ্রাহকের সমস্যা বোঝা, সঠিক পণ্য নির্বাচন করা, গ্রাহককে সমাধান দেওয়া। পণ্য উপস্থাপন। পণ্য উপস্থাপনের সময় শুধু বৈশিষ্ট্য নয়, সুবিধা তুলে ধরব। FAB মেথড ব্যবহার করব। ফিচার, অ্যাডভান্টেজ, বেনিফিট। ফিচার অর্থাৎ বৈশিষ্ট্য, এটি আমাদের 135 গ্রামের সাবান। অ্যাডভান্টেজ, সুবিধা, এটি আপনার মৃত ত্বককে কোমল করবে। বেনিফিট, সুফল, নিয়মিত ব্যবহারে ত্বকের নিস্তেজ ভাব কমিয়ে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে। আপত্তি মোকাবেলা। গ্রাহকের আপত্তি স্বাভাবিক। দক্ষ সেলার আপত্তিকে বিক্রয়ের সুযোগে পরিণত করে। আপত্তি 1: দাম বেশি। উত্তর: আমি আপনার বিষয়টি বুঝতে পারছি। অনেক সময় কম দামে পণ্য পাওয়া যায়, তবে এই পণ্যের মান, বিক্রয়োত্তর সেবা এবং দীর্ঘমেয়াদী ব্যবহার বিবেচনা করলে এটি আপনার জন্য লাভজনক হতে পারে। আপত্তি 2: পরে নেব। উত্তর: অবশ্যই, সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় নেওয়া স্বাভাবিক। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আমি জানাতে প্রস্তুত। প্রয়োজনে আমি পরে আবার আপনার সাথে যোগাযোগ করতে পারি। আপত্তি 3: বিশ্বাস হচ্ছে না। উত্তর: আপনার সতর্কতা একেবারেই স্বাভাবিক। আমরা পণ্যের বাস্তব ছবি, গ্রাহকের রিভিউ এবং প্রয়োজনীয় তথ্য শেয়ার করতে পারি, যাতে আপনি তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারেন। আপত্তি 4: অন্য জায়গায় কম দাম। উত্তর: দামের পাশাপাশি পণ্যের মান, বিক্রয়োত্তর সেবা, আসল পণ্য এবং গ্রাহক সহায়তা গুরুত্বপূর্ণ। আপনি চাইলে আমরা আমাদের পণ্যের বিশেষ সুবিধাগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারি,
যাতে আপনার জন্য তুলনা করা সহজ হয়। বিক্রয় সম্পূর্ণ করা। গ্রাহক আগ্রহী হলে আত্মবিশ্বাসের সঙ্গে বিক্রয় সম্পূর্ণ করুন। উদাহরণ, আপনি চাইলে আজই অর্ডারটি নিশ্চিত করতে পারেন, আমি এখনই আপনার অর্ডারটি প্রসেস করে দিচ্ছি, অথবা আপনার জন্য কোন রং বা সাইজটি বুকিং করে রাখব। কিভাবে অর্ডার কনফার্ম করবেন? অর্ডার নেওয়ার আগে তথ্য যাচাই করুন। নিশ্চিত করুন গ্রাহকের নাম, মোবাইল নাম্বার, সম্পূর্ণ ঠিকানা, পণ্যের নাম, পরিমাণ, রং, সাইজ যদি প্রয়োজন হয়, ডেলিভারি পদ্ধতি, সব তথ্য ঠিক আছে কিনা দেখে নিন। পেমেন্ট। গ্রাহককে পরিষ্কারভাবে পেমেন্টের নিয়ম জানিয়ে দিন। সম্ভাব্য পদ্ধতি: ক্যাশ অন ডেলিভারি, মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার, অনলাইন পেমেন্ট গেটওয়ে। উদাহরণস্বরূপ, আপনি ক্যাশ অন ডেলিভারি অথবা মোবাইল ব্যাংকিংয়ের যে পদ্ধতি আপনার জন্য সুবিধাজনক সেটি বেছে নিতে পারেন। ডেলিভারি নিশ্চিতকরণ। অর্ডার কনফার্ম হওয়ার পরে গ্রাহককে ডেলিভারির তথ্য জানান। উদাহরণ, আপনার অর্ডারটি সফলভাবে গ্রহণ করা হয়েছে, আগামী 2-3 কার্যদিবসের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যাবে। পণ্য পাঠানোর পরে ট্র্যাকিং তথ্য যদি থাকে আপনাকে জানিয়ে দেওয়া হবে। বিক্রয় পরবর্তী সেবা। একজন সফল ব্যবসায়ী বা সেলার জানে বিক্রয় শেষ হলেই সম্পর্ক শেষ হয় না, বরং সেখান থেকেই দীর্ঘমেয়াদী সম্পর্ক শুরু হয়। পণ্য ব্যবহারের কয়েকদিন পর গ্রাহকের মতামত নিন। প্রশ্ন করবেন, পণ্যটি কেমন লাগছে? আপনার প্রত্যাশা পূরণ হয়েছে কি? কোনো সমস্যা আছে কি? যদি কোনো অভিযোগ আসে, করণীয়। মনোযোগ দিয়ে শুনুন, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করুন, যদি প্রয়োজন হয় দ্রুত সমাধানের চেষ্টা করুন, নিয়মিত আপডেট দিন। কখনো গ্রাহকের সঙ্গে তর্ক করবেন না, সন্তুষ্ট গ্রাহকের কাছ থেকে রিভিউ চান। অর্থাৎ যে কাস্টমাররা সন্তুষ্ট সেই কাস্টমারগুলোর কাছ থেকে আমরা রিভিউ চেয়ে নেব। মূল শিক্ষা: একজন সফল সেলার জোর করে বিক্রি করেন না, তিনি প্রথমে গ্রাহকের প্রয়োজন বুঝেন, তারপর সঠিক সমাধান উপস্থাপন করেন, আপত্তি সম্মানের সঙ্গে মোকাবেলা করেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে বিক্রয় সম্পূর্ণ করেন। ভালো যোগাযোগ, সততা এবং বিক্রয়ের পরেও গ্রাহকের পাশে থাকা, এই 3 বিষয় দীর্ঘমেয়াদে সফল সেলারের ক্যারিয়ারের ভিত্তি। ফলো আপ সিস্টেম। সম্ভাব্য বা বিদ্যমান গ্রাহকের সঙ্গে নির্দিষ্ট সময় পর আবার যোগাযোগ করা, তাদের প্রশ্নের উত্তর দেওয়া, সিদ্ধান্ত নিতে সহায়তা করা এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করা। মনে রাখবেন, বেশিরভাগ বিক্রয় প্রথম কথোপকথনে হয় না, নিয়মিত ও ভদ্র ফলো আপের মাধ্যমেই বিক্রয় সম্পূর্ণ করা হয়। কেন ফলো আপ গুরুত্বপূর্ণ? বিক্রয়ের সম্ভাবনা বৃদ্ধি করে, গ্রাহকের বিশ্বাস অর্জন করে, গ্রাহকের দ্বিধা দূর করতে সহায়তা করে, দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলে, পুনরায় অর্ডার পাওয়ার সম্ভাবনা বাড়ায়। প্রথম ফলো আপ। প্রথম যোগাযোগের 24 ঘন্টার মধ্যে উদ্দেশ্য গ্রাহক কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা তা জানা, অতিরিক্ত তথ্য প্রয়োজন আছে কিনা তা বোঝা। উদাহরণ, আসসালামু আলাইকুম, গতকাল আমাদের পণ্য সম্পর্কে আপনার সঙ্গে কথা হয়েছিল, জানতে চাইছিলাম আপনার কোনো প্রশ্ন আছে? প্রয়োজনে আমি আরও তথ্য দিতে পারি। তৃতীয় দিনের ফলো আপ। প্রথম যোগাযোগের 3 দিন পর উদ্দেশ্য আগ্রহ বজায় রাখা, নতুন অফার বা প্রাসঙ্গিক তথ্য জানানো। উদাহরণ, আশা করি ভালো আছেন, আপনি যে পণ্যটি দেখেছেন সেটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন, আমি আপনাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে প্রস্তুত। 7 দিনের ফলো আপ। প্রথম যোগাযোগের 7 দিন পর উদ্দেশ্য শেষবারের মতো ভদ্রভাবে যোগাযোগ করা, ভবিষ্যতের জন্য সম্পর্ক বজায় রাখা। উদাহরণ, আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ, বর্তমানে যদি প্রয়োজন না থাকে তাতেও কোনো সমস্যা নেই, ভবিষ্যতে প্রয়োজন হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গ্রাহক সেবা। বিক্রয়ের আগে, বিক্রয়ের সময় এবং বিক্রয়ের পরে গ্রাহককে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। ভালো গ্রাহক সেবার বৈশিষ্ট্য: দ্রুত উত্তর দেওয়া, ভদ্র ও সম্মানজনক আচরণ করা, সঠিক তথ্য প্রদান, সময়মতো দ্রুত সমাধান করা, বিক্রয়ের পরেও যোগাযোগ বজায় রাখা। শিক্ষা: বিক্রয় শুধুমাত্র অর্ডার নেওয়ার মধ্যেই শেষ হয় না, প্রকৃত সফলতা আসে তখন যখন একজন সেলার নিয়মিত ফলো আপ করেন, উন্নত কাস্টমার সার্ভিস প্রদান করেন, সময়মতো ডেলিভারি নিশ্চিত করেন, রিভিউ সংগ্রহ করেন এবং সন্তুষ্ট গ্রাহককে রিপিট কাস্টমারে পরিণত করেন। ধারাবাহিকভাবে ডেইলি কেপিআই অনুসরণ করলে বিক্রয়ের অগ্রগতি পরিমাপ করা এবং আরও ভালো ফলাফল অর্জন করা সহজ হয়। টিম রিপোর্ট। টিম রিপোর্ট হলো একটি নির্দিষ্ট সময়ে দৈনিক, সাপ্তাহিক বা মাসিক টিমের কাজ,
বিক্রয় লক্ষ্য অর্জন এবং কর্মক্ষমতার তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও উপস্থাপনের প্রক্রিয়া। এর মাধ্যমে একজন টিম লিডার বা ম্যানেজার সহজেই বুঝতে পারে টিমের অগ্রগতি কতটুকু, কে ভালো কাজ করছে, কোথায় সমস্যা হচ্ছে, কিভাবে কর্মক্ষমতা আরও উন্নত করা যায়। দৈনিক রিপোর্ট। দৈনিক রিপোর্ট হলো প্রতিদিনের কাজ ও ফলাফলের সংক্ষিপ্ত বিবরণ। দৈনিক রিপোর্টে যা থাকবে: রিপোর্টের তারিখ, কর্মীর নাম, নতুন লিড সংগ্রহ, যোগাযোগ করা লিড, ফলো আপ সম্পূর্ণ, প্রোডাক্ট প্রেজেন্টেশন, কনফার্ম অর্ডার, মোট বিক্রয়, দিনের সমস্যা, আগামী দিনের পরিকল্পনা। সাপ্তাহিক রিপোর্ট। উইকলি রিপোর্ট হলো এক সপ্তাহের কাজের সারসংক্ষেপ, যেখানে টিমের সামগ্রিক কর্মক্ষমতা মূল্যায়ন করা হয়। উইকলি রিপোর্টে যা থাকবে: মোট নতুন লিড, মোট ফলো আপ, মোট বিক্রয়, মোট কনফার্ম অর্ডার, কনভার্সন রেট, টার্গেট অ্যাচিভমেন্ট, প্রধান সফলতা, প্রধান চ্যালেঞ্জ, আগামী সপ্তাহের পরিকল্পনা। লক্ষ্য পর্যবেক্ষণ। লক্ষ্য পর্যবেক্ষণ হলো নির্ধারিত লক্ষ্য অনুযায়ী প্রতিদিন বা প্রতি সপ্তাহের অগ্রগতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন প্রক্রিয়া। এটি টিমকে লক্ষ্যভিত্তিক কাজ করতে উৎসাহিত করে এবং সময়মতো প্রয়োজনীয় পরিবর্তন আনতে সহায়তা করে। লক্ষ্য পর্যবেক্ষণে কি কি থাকবে: নতুন লিড সংগ্রহ, ফলো আপ সংগ্রহ, সেলস ক্লোজিং, কনফার্ম অর্ডার, মোট বিক্রয়, কনভার্সন রেট, কাস্টমার রিভিউ, রিপিট অর্ডার। ভালো টিম রিপোর্টিংয়ের বৈশিষ্ট্য: সঠিক ও নির্ভুল তথ্য, সময়মতো রিপোর্ট জমা, সহজ ও পরিষ্কার উপস্থাপনা, সংখ্যাভিত্তিক বিশ্লেষণ, সমস্যা ও সমাধানের উল্লেখ, পরবর্তী করণীয় পরিকল্পনা। টিম রিপোর্টিংয়ের সুবিধা: টিমের কর্মক্ষমতা মূল্যায়ন করা যায়, লক্ষ্য অর্জনের অগ্রগতি জানা যায়, দুর্বল দিক দ্রুত চিহ্নিত করা যায়, সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, টিমের জবাবদিহিতা ও দায়িত্ববোধ বাড়ে, ভবিষ্যৎ পরিকল্পনা আরও কার্যকর হয়। মূল শিক্ষা: টিম রিপোর্টিং শুধু রিপোর্ট তৈরি করার কাজ নয়, এটি টিমের অগ্রগতি পরিমাপ, সমস্যা শনাক্ত, লক্ষ্য অর্জন এবং ধারাবাহিক উন্নয়নের একটি কার্যকর ব্যবস্থাপনা পদ্ধতি। ডেইলি রিপোর্ট, উইকলি রিপোর্ট এবং টার্গেট ট্র্যাকিং নিয়মিত অনুসরণ করলে টিম আরও সংগঠিত, জবাবদিহিমূলক এবং ফলাফলমুখী হয়ে ওঠে। সাধারণ ভুল: সেলস ও ডিজিটাল মার্কেটিংয়ে অনেক সময় ছোট ছোট ভুলের কারণে সম্ভাব্য বিক্রয় হাতছাড়া হয়ে যায়। একজন সফল সেলার এসব ভুল এড়িয়ে চলে এবং দীর্ঘমেয়াদে গ্রাহকের বিশ্বাস অর্জন করে। 1 নম্বর ভুল: স্প্যাম করা। বারবার অপ্রয়োজনে মেসেজ, ফোন বা একই ধরনের প্রচারণামূলক কন্টেন্ট পাঠানো। ভুলের উদাহরণ: দিনে 5 থেকে 10 বার মেসেজ পাঠানো, একই বিজ্ঞাপন বারবার ইনবক্সে পাঠানো, অনুমতি ছাড়া প্রচারণামূলক মেসেজ পাঠানো। এর ক্ষতিকর দিক: গ্রাহক বিরক্ত হন, ব্লক বা আনফলো করতে পারেন, ব্র্যান্ডের সুনাম নষ্ট হয়। সমাধান: প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করুন, নির্দিষ্ট সময়ের ব্যবধানে ফলো আপ করুন। 2 নম্বর ভুল: মিথ্যা দাবি। পণ্য সম্পর্কে অতিরঞ্জিত বা প্রমাণহীন তথ্য দিয়ে গ্রাহককে প্রভাবিত করার চেষ্টা। ভুল এর উদাহরণ: 100% নিশ্চিত ফল পাবেন, একদিনে সব সমস্যা দূর হবে, বাংলাদেশের 1 নম্বর পণ্য, প্রমাণ ছাড়া। এর ক্ষতিকর দিকগুলো: গ্রাহকের বিশ্বাস নষ্ট হয়, নেতিবাচক রিভিউ আসতে পারে, দীর্ঘমেয়াদে ব্যবসার ক্ষতি হয়। সমাধান: সত্য ও যাচাইযোগ্য তথ্য দিন, পণ্যের বাস্তব সুবিধা তুলে ধরুন, যা প্রমাণ করা যায় না তা দাবি করবেন না। 3 নম্বর ভুল: ফলো আপ না করা। অনেক সেল প্রথম কথোপকথনে সম্পূর্ণ হয় না। ভুল: প্রথমবার যোগাযোগের পর আর যোগাযোগ না করা। সমাধান: প্রথম যোগাযোগের 24 ঘন্টা পর প্রথম ফলো আপ, প্রথম যোগাযোগের 3য় দিন দ্বিতীয় ফলো আপ এবং প্রথম যোগাযোগের 7ম দিন তৃতীয় বা শেষ ফলো আপ। ভদ্র ও সম্মানজনকভাবে যোগাযোগ বজায় রাখা। কাস্টমারের কথা না শোনা। অনেক সেলার বেশি কথা বলেন কিন্তু কম শোনেন। ভুল: গ্রাহকের কথা মাঝপথে থামিয়ে দেওয়া, প্রয়োজন না বুঝে পণ্যের অফার করা, একই স্ক্রিপ্ট সবার জন্য ব্যবহার করা। সমাধান: মনোযোগ দিয়ে শুনুন, প্রশ্ন করুন, প্রয়োজন অনুযায়ী সমাধান দিন, গ্রাহকের মতামতের গুরুত্ব দিন। একজন সফল সেলার সবসময় এই ভুলগুলো এড়িয়ে চলে এবং তার সম্ভাব্য বিক্রয় নিশ্চিত করে। সফলতার সূত্র: লিড, সম্ভাব্য গ্রাহক খুঁজে বের করুন, কথোপকথন, ভদ্র ও পেশাদারভাবে যোগাযোগ করুন, বিশ্বাস, সঠিক তথ্য, ভালো ব্যবহার এবং মানসম্পন্ন সেবার মাধ্যমে বিশ্বাস অর্জন করুন। অর্ডার, গ্রাহককে আত্মবিশ্বাসের সঙ্গে অর্ডার সম্পূর্ণ করতে সহায়তা করুন। সেবা, বিক্রয়ের পরও গ্রাহকের পাশে থাকুন। পুনরায় অর্ডার, সন্তুষ্ট গ্রাহককে পুনরায়
ক্রয়ের জন্য উৎসাহিত করুন। রেফার, সন্তুষ্ট গ্রাহক নতুন গ্রাহক নিয়ে আসতে পারে। চূড়ান্ত পরিকল্পনা, প্রতিদিনের কাজ। 20 থেকে 30 জন নতুন লিড সংগ্রহ করুন। সব নতুন লিডের সঙ্গে প্রথম যোগাযোগ করুন। পুরনো লিডদের ফলো আপ করুন। অন্তত 5 থেকে 10টি প্রোডাক্ট রিভিউ দিন। প্রতিদিন সেল রিপোর্ট তৈরি করুন। কাস্টমার রিভিউ সংগ্রহ করুন। আগামী দিনের পরিকল্পনা লিখুন। প্রতি সপ্তাহে উইকলি রিপোর্ট তৈরি করুন। টার্গেট ট্র্যাকিং করুন। কনভার্সেশন রেট বিশ্লেষণ করুন। কোন কৌশল ভালো কাজ করছে তা মূল্যায়ন করুন। টিমের সঙ্গে ফলাফল নিয়ে আলোচনা করুন। মাসিক মাসিক সেলস টার্গেট মূল্যায়ন করুন। কাস্টমার ফিডব্যাক বিশ্লেষণ করুন। নতুন মার্কেট স্ট্র্যাটেজি পরিকল্পনা করুন। নিজের সেল স্কিল উন্নত করার জন্য নতুন কিছু শিখুন। আজ থেকে কিভাবে কাজ শুরু করবে? সেলসে সফল হতে হলে শুধু শেখাই যথেষ্ট নয়, আজ থেকে বাস্তবে কাজ শুরু করতে হবে। প্রতিদিন ছোট ছোট লক্ষ্য পূরণ করলেই খুব দ্রুত বড় ফলাফল পাওয়া সম্ভব। প্রথম ধাপ, আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। প্রথম লক্ষ্য, 7 দিনের মধ্যে 20টি অর্ডার সংগ্রহ করা। এর জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হবে। নতুন লিড সংগ্রহ 30 থেকে 40 জন, প্রথম যোগাযোগ 30 জন, ফলো আপ 15 থেকে 20 জন, প্রোডাক্ট প্রেজেন্টেশন 10 থেকে 15 জন, অর্ডার ক্লোজিং 3 জন। দ্বিতীয় ধাপ, কাজের জন্য প্রস্তুত হন। আজই নিচের বিষয়গুলো প্রস্তুত করুন: পণ্যের তালিকা, মূল্য তালিকা, পণ্যের ছবি, পণ্যের ভিডিও, গ্রাহকের মতামত, পেমেন্ট পদ্ধতি, ডেলিভারি সংক্রান্ত তথ্য, বিক্রয় সংক্রান্ত কথোপকথনের খসড়া। উপরের সংখ্যাগুলো কোম্পানি ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। কাজ শুরু করার তৃতীয় ধাপ, প্রতিদিন নির্দিষ্ট সময় কাজ করুন। সকালে নতুন লিড সংগ্রহ করুন, দুপুরে গ্রাহকদের সাথে কথোপকথন করুন, বিকালে সোশ্যাল মিডিয়ায় পণ্য পোস্ট করুন, সন্ধ্যায় ফলো আপ করুন, রাতে রিপোর্ট ও পরবর্তী দিনের পরিকল্পনা গ্রহণ করুন। 7 দিনের অ্যাকশন প্ল্যান। প্রথম দিনের প্রস্তুত কাজ, পণ্য বিষয়ে জ্ঞান সম্পূর্ণ করুন, ফেসবুক পেজ প্রোফাইল আপডেট করুন, 30 জন লিড সংগ্রহ করুন, 20 জনের সঙ্গে যোগাযোগ করুন। দিনের লক্ষ্য, 1 থেকে 2টি অর্ডার সম্পূর্ণ করুন। দ্বিতীয় দিন কাজ, আরও 30 থেকে 40 জনের লিড সংগ্রহ করুন। প্রথম দিনের লিড ফলো আপ করুন, সোশ্যাল মিডিয়ায় পণ্য পোস্ট করুন। দিনের লক্ষ্য, 2 থেকে 3টি অর্ডার কনফার্ম করুন। তৃতীয় দিন কাজ, সব পেন্ডিং লিডের সঙ্গে যোগাযোগ করুন, কাস্টমার কোশ্চিন এর উত্তর দিন, অবজেকশন খুঁজুন। দিনের লক্ষ্য, 3টি অর্ডার সম্পূর্ণ করুন। চতুর্থ দিন কাজ, যে সকল লিড আগ্রহী তাদের অর্ডার কনফার্ম করুন, পেমেন্ট ও ডেলিভারি নিশ্চিত করুন। দিনের লক্ষ্য, 3টি অর্ডার কনফার্ম করুন। পঞ্চম দিনের কাজ, ডেলিভারি স্ট্যাটাস জানানো, কাস্টমারের ফিডব্যাক নেওয়া, নতুন লিড সংগ্রহ চালিয়ে যাওয়া। দিনের লক্ষ্য, 3টি অর্ডার সম্পূর্ণ করা। ষষ্ঠ দিনের কাজ, পুরনো কাস্টমারের সঙ্গে যোগাযোগ, নতুন অফার জানানো, রেফারেল চাওয়া। দিনের লক্ষ্য, 3টি অর্ডার সম্পূর্ণ করা। সপ্তম দিনের কাজ, উইকলি রিপোর্ট তৈরি, কেপিআই বিশ্লেষণ, কোন কৌশল সবচেয়ে ভালো কাজ করে তা মূল্যায়ন করা। আগামী সপ্তাহের টার্গেট নির্ধারণ। দিনের লক্ষ্য, 3 থেকে 4টি অর্ডার সম্পূর্ণ করা। সফল সেলারের দৈনিক রুটিন: সকাল 9টা থেকে 10টা লিড সংগ্রহ, সকাল 10টা থেকে 1টা গ্রাহকের সঙ্গে কথোপকথন, দুপুর 2টা থেকে বিকাল 5টা পণ্য উপস্থাপন ও বিক্রয় সম্পূর্ণকরণ, সন্ধ্যা 6টা থেকে 8টা ফলো আপ, রাত 9টা থেকে 9:30টা ডেলি রিপোর্ট ও আগামী দিনের পরিকল্পনা। চূড়ান্ত অনুপ্রেরণা: প্রতিদিন 1% উন্নতি করলে 1 বছর পর আপনি আজকের তুলনায় অনেক বেশি দক্ষ হয়ে উঠবেন। সফলতা একদিনে আসে না, প্রতিদিনের ছোট ছোট সঠিক কাজের ধারাবাহিকতার ফলেই বড় সাফল্য এনে দেয়। আজ 1টি অর্ডার, আগামীকাল 3টি অর্ডার, এরপর 10টি অর্ডার। এভাবেই একজন সাধারণ সেলার একজন অসাধারণ সেলারে পরিণত হয়। সফল সেলার জন্মগতভাবে তৈরি হয় না, তিনি প্রতিদিন শেখেন, অনুশীলন করেন, গ্রাহকের বিশ্বাস অর্জন করেন এবং প্রতিটি অভিজ্ঞতা থেকে নিজেকে আরও উন্নত করেন। আপনার লক্ষ্য শুধু একটি পণ্য বিক্রি করা নয়, এমন একটি অভিজ্ঞতা তৈরি করা যাতে গ্রাহক আবার ফিরে আসে এবং অন্যদেরও আপনার কাছে আসতে উৎসাহিত করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।